আমার হইল 56,000 ফলোয়ার, আর ওই মানুষটার হইল মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সে কেন ভিডিওর মধ্যে আমার নিয়ে মিথ্যা কথা বলে? আমি তো এটা বুঝলাম না। I'm fucking nobody compared to you, dude. Why you are making videos about me? হ্যাঁ, আমারে মেনশন করার কি দরকার? আমার কোনো ইম্প্যাক্ট আছে আপনার তুলনায়? হ্যাঁ, আপনি বলেন আমাকে। আবার এর মধ্যে আবার মিথ্যা কথাও বললেন। প্রথমত, আমি যে সানগ্লাসটা পরি এটা রেইনবো কালার না, এটা আমাদের ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা আর্ট। এবং বাংলাদেশের একটা কোম্পানি দে বিকেম ভেরি ফেমাস। এইটা হইল গিয়ে, এই কোম্পানির নাম হইল গিয়ে বিস্কুট ফ্যাক্টরি। তারা এই সানগ্লাসগুলি ডিজাইন করে। আমরা আমেরিকা বসেও আমরা বাংলাদেশি কোম্পানিকে প্রমোট করি, বাংলাদেশি কোম্পানির সানগ্লাসেস ব্যবহার করে। আপনারা তো এগুলি বুঝবেন না। এই সামান্যতম আপনাদের মধ্যে তো কোনো বিয়ে নাই, কি বলে, মমত্ববোধ নাই। আপনারা আছেন দান্দা করতে, তাই দান্দার কারণে আপনারা এইসব করে বেড়ান। গেল দ্বিতীয়, আপনি বলছেন আপনার জন্য নাকি আমি 4 ঘন্টা অপেক্ষা করছি। আমি জীবনে একজনের জন্য 4 ঘন্টা অপেক্ষা করছি। 4 ঘন্টা, ঘন্টার বেশি অপেক্ষা করছি। 6 ঘন্টা অপেক্ষায় ছিলাম লাইনে। একটা মানুষ আমার টি শার্টে সাইন করে দিবে। ওই লোকের নাম হলো মার্ক নফলার। আপনি সম্ভবত চিনার কথা না, আপনার যা স্ট্যান্ডার্ড ওই অনুযায়ী আপনি মার্ক নফলারকে চিনবেন না। ওকে, সুলতানস অফ সুইংস শুনছেন কোনো দিন? না, সুযোগই নাই। নাও মজার কাহিনী হলো, ওই যেই জায়গায় আপনার সাথে আমার দেখা হয়েছিল, যেখানে আমি 4 ঘন্টা অপেক্ষা করেছিলাম আপনার সাথে দেখা করার জন্য, সেইখানে রওশন আপা ছিলেন এবং অবসরপ্রাপ্ত মেজর সাফায়েত ভাই ছিলেন। এই দুইটা মানুষ সাথে আমার রাজনৈতিক থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু এইটার দুইটা মানুষ মুখের উপর বোল্ড ফেসেস মিথ্যা কথা বলে না। ওই দুইটা মানুষকে যদি আপনার বিচি থাকে, ওই দুইটা মানুষকে দিয়ে বলান যে আমি এখানে 4 ঘন্টা অপেক্ষায় ছিলাম আপনার সাথে দেখা করার জন্য। মজার জিনিস হলো যে আমি ওইখানে সবার পরে গেছি, আমার কাজের থেকে আসতে, কাজ শেষ করে আসতে সময় লাগছে। আপনি, সাফায়েত ভাই, তারপর হইলো গিয়ে রওশন আপা আর কনক ভাই ঘরোয়া রেস্টুরেন্টে বসেছিলেন। আমি গেছি সবার পরে, এবং ওই দিন একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, একটা হাফ হাতাশা। আমি যেহেতু পরে গেছি, এই জন্য বিয়ের থেকে বের হয়ে, কি বলে, ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে, ঘরোয়া থেকে বের হয়ে যখন আড্ডা মারতেছিল, তখন আমি কিছুক্ষণ আপনাদের সাথে স্টে করছি, কারণ আমি যেহেতু পরে গেছি। ইটস এ কার্টেসি। আপনাদের তো এইসব বুঝ নাই। আপনারা তো রাস্তার ফকিন্নিদের মতো প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যা কথা বলার সময় হুঁশ থাকে না। মিথ্যা কথা বলতে বলতে সকল বিষয়ে মিথ্যা কথা বলার অভ্যাস হয়ে গেছে। আবার আপনার যদি বিচি থাকে, আপনি রওশন আপা আর সাফায়েত ভাইকে দিয়ে বলান যে আমি 4 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছি। আসল ঘটনা হইলো, আমি ওখানে সবার পরে গেছি, কারণ আমার কাজের থেকে আসতে দেরি হয়েছে। কাজের থেকে আসতে দেরি না হলে আমি বেশ পাংচুয়াল মানুষ। আমি কোনোখানে কাউকে যদি 11টা টাইম দিই, আমি সেখানে 10:30টায় যাওয়ার চেষ্টা করি। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। আর আমাকে নিয়ে আমার ভিডিওর মধ্যে আমাকে মেনশন করবেন না ভাই। আমি ছোট্ট মানুষ, আমার মাত্র 56,000 ফলোয়ার্স, আমার কোনো ইম্প্যাক্টই নাই। আর আপনারা যদি আমাদের মতো ছোট ছোট মানুষকে মেনশন করেন, তাহলে তো আমরা বড় হয়ে যাব, আমাদের ইম্প্যাক্ট বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ হাফিজ, ভালো থাকবেন ভাই।